একজন অভিনেতার জীবনে অনেক চরিত্র আসে, কিন্তু খুব কম চরিত্রই থাকে যা তার পরিচয়টাই বদলে দেয়। অদ্রিত রায়ের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল। আজ অনেকেই তার আসল নামের আগে সিদ্ধার্থ নামটাই বেশি মনে রাখেন, কিন্তু কিভাবে একটি চরিত্র তাকে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখে পরিণত করলো, চলুন জেনে নেওয়া যাক সেই গল্প। অদ্রিত রায় জন্মগ্রহণ করেন 25শে মে 1992 সালে কলকাতায়। ছোটবেলা থেকেই অভিনয় এবং সঙ্গীত দুটোর প্রতি তার আগ্রহ ছিল, তাই বিনোদন জগতে নিজের একটি পরিচয় তৈরি করার লক্ষ্য নিয়ে তিনি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন। অভিনয়ের পাশাপাশি গানও তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন শিল্পী হিসেবে তিনি নিজেকে শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাননি। কেরিয়ারের শুরুতে অদ্রিত রায় বাংলা চলচ্চিত্রেও কাজ করেন, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন তিনি জি বাংলার মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থমূলক চরিত্রে অভিনয়ের সুযোগ পান। সিদ্ধার্থ ছিল এমন একটি চরিত্র যে খুব বেশি কথা বলতো না, নিজের আবেগও সহজে প্রকাশ করতো না, তাই এই চরিত্রকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা ছিল বড় একটি চ্যালেঞ্জ। অদ্রিত রায় সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন নিজের স্বাভাবিক এবং সংযত অভিনয়ের মাধ্যমে। ধীরে ধীরে দর্শকরা শুধু চরিত্রটিকে নয়, অদ্রিত রায়কেও ভালোবাসতে শুরু করেন। একসময় এমন পরিস্থিতি তৈরি হয় যখন অনেকেই তাকে তার আসল নামের বদলে সিদ্ধার্থ নামেই ডাকতে শুরু করেন। একজন অভিনেতার জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। মিঠাই শেষ হয়ে গেলেও অদ্রিত রায়ের জনপ্রিয়তা কমেনি। অভিনয়ের পাশাপাশি তিনি সঙ্গীত চর্চাও চালিয়ে যাচ্ছেন এবং নতুন নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। তার যাত্রা আমাদের শেখায় একজন শিল্পীর আসল পরিচয় শুধু জনপ্রিয়তা নয়, বরং এমন একটি চরিত্র তৈরি করা যা বছরের পর বছর দর্শকদের মনে থেকে যায়। আর সেই কারণেই আজও বাংলা সিরিয়ালের জনপ্রিয় চরিত্রগুলোর কথা উঠলে সিদ্ধার্থমূলক নামটি সবার আগে মনে পড়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।